শুনেন রে আমার দোয়া গন্ডার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে মুমিনের খাসিয়তের কথা বইলা দেই। এবার মুমিন কেমনে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী, হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হইছি। সুবহানাল্লাহ কয় না? কার উম্মতের সঙ্গে? বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পায় না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন। ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে যা বললাম, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয়, কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, তুমি যদি আমারে না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহর পরে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোনো খবর কেউ জানে, এটারে বলা হয় এলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহর ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটা তো একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহর ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়। এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়। নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা এলহামের খবর দেয়। শুনেন আমার বাবাজিরা, এবার নবীর সাহাবী কয়, তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হইল 3টা। খ্রিস্টান পাদ্রী কম, আসলে তো সত্য কথা। কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো 1 নাম্বার কারণ কি? বলে 1 নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি দান সদকা করব এবং আল্লাহ তাআলারে অধিক পরিমাণ ভয় করব, তবুও তারা নিজেদের মাঝে সমঝোতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলারে আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই 2 প্রকারের মানুষরে আমার উম্মত বানান। আল্লাহ কয় না মুসা, এদেরকে আমি আখিরি নবীর উম্মত বানাইবো। আমরার কথা কইছে রে বাবা, আমরা ওই নবীর উম্মত। এবার ওই খ্রিস্টান পাদ্রী কয়, ও নবীর সাহাবী কাব বিন আহবাব, তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো না 2 নাম্বার কারণ কি? বলে 2 নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে ডাকা হবে, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ায়া যাবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই ব্যক্তিগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও। আল্লাহ কয় এই মুসা নবীর উম্মত হবে না, এরা আখিরি নবীর উম্মত হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হবে। 2টা কারণ বলল। এবার কাব বিন জুহাইর কই 3 নাম্বার কারণ হইল, শুনো শুনো, 3 নাম্বার অন্য কোন কারণ না রে বান্দারা। 3 নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষে মানুষের মধ্যে মায়া মোহাব্বত থাকবে, যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে, যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। এরা মা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি এমন মোহাব্বত থাকবে, এই মানুষগুলা দুনিয়াতে আসবে, এরা হবে ওই নবীর উম্মত। মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরারে আমি মুসার উম্মত বানায়া দেন। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত হবে। ও বন্ধুরে,
এবার কাব বিন আহবাব কয় এই তিনটা কারণ হইল মৌলিক মূল কারণ, এই তিনটা কারণ হইল যৌগিক কারণ, এই তিনটা কারণ কোনো কিছু না। আমি আরেকটা জিনিস জানি, তুমি এই তিনটা কারণের প্রতি আফসোস করে করে কান্দ। তুমি চিন্তা করতেছো ওই নবীরে যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা, ওই নবীর হাতে হাতটা রাইখা মুসলমান হইয়া যাইতা, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইতা। এ পাগল, আমি কাব বিন আহবাব তোরে বললাম, তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস, ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা। আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে। মাত্র 2 মাস আগে ওই তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা, তায়েফ এলাকাটা দেখে আসছি। ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে, নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে, আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফটার এমন বরকতময় বানায় দিছে, পুরা আরব মরুভূমি। কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয়, আনার হয়, আপেল হয়, আঙ্গুর হয়, অন্য কোনো কারণ না, নবীর কদম মোবারক ওই জায়গায় লাগার কারণে, নবীর দোয়ার বরকতের কারণে। এবার ওই খ্রিস্টান পাদ্রী, বন্ধু শুনো শুনো রে শুনো, ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায়। ওই জায়গার মধ্যে গেলেন, ওই জায়গায় যায় দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন। খ্রিস্টান পাদ্রী বলে, কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না, কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম। কাব বিন জুহাইর বলে, আমি যখন তার দেখলাম সে মক্কাতে চলে আসছে, আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন, নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করবে, রওনা করার আগের রাত্রে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে। মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিছে, মক্কার মানুষ আমার নবীরে আঘাত করেছে, মক্কার মানুষ আমার নবীজির কলিজায় আঘাত দিছে, আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এই মক্কার মানুষ হতভাগা কপাল পোড়া হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা। আর ওই মদিনা এমন বরকতওয়ালা, আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে, আল্লাহ মক্কাতে কি বরকত দিছেন, আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন। নবীর হাদিস পড়ে দেখলাম আমার নবী শিখিয়ে দেয়, মক্কায় গেলে যে বরকত, মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত, ডাবল। শুনেন, বয়ানটা শেষ করার আগে আপনাদেরকে একটু বইলা দেওয়া যায়, মদিনায় ডাবল বরকত। আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবীর অনেক বরকত, যে জায়গায় গেছেন বরকত দিয়া গেছেন। খ্রিস্টান পাদ্রী রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পাদ্রী ডেথ, মারা গেছে। সবাই বলতেছে খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো। মানুষ কয় রে কাফন দাফন করবে? আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তারে কাফন দাফন, তারে খ্রিস্টান ধর্ম মোতাবেক শেষ বিদায় দিচ্ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু চিন্তা করতাম হুজুরে যে টিয়া দিমু এমনি দিতাম, ওয়াজাকে একবারে সুদে আসলে শেষ করে আর পরে ছাইরাম হুজুর। মদিনার নবী বলছে তারে তোমরা কাফন দাফন দিয়া তারে জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারে দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে এমনি দাফন করবে? তারা মানতেছে না। আহারে মুসলমান, এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো, ওই মক্কার অধিবাসী সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো, বান্দা কবরে ভালো নাই,
তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পড়ায় মাটি দাও। আরে বলো কি, তারা জানাজা পড়ায় মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সেই যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করছে। এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারে জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করো। সুন্দর করে তার যখন দাফন করা হইল, এলাকার সব মানুষগুলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তার জানাজা পড়ে দাফন করা হইল, আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরার কেমন অবস্থা হবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলার অবস্থা এমন হবে, শোনো, আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আমরা অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, কিন্তু নবী যেই কাজগুলা করার কথা বলে গেছেন আমরা সেই কাজগুলা করি না। না রে মুসলমান না, অন্তরে যেমন নবীর প্রেম আছে, অন্তরের প্রেমটা দ্বারা তুমি কাজে পরিণত কইরা মানুষকে দেখাও। আর নচেত মুখে শুননি আমরা বললাম, কাজে পরিণত করলাম না, না 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 হবে না। এজন্য আমরা সবাই অন্তরের কাজটা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন কইরা দেখানোর প্রয়োজন। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছো, ওই কাফের মানুষটা, মুশরিক মানুষটা, খ্রিস্টান মানুষটা আল্লাহর হাবিবের প্রতি গোপনে গোপনে ঈমান আনার কারণে, যদি ঈমানের কালেমা পইরা মুসলমান হওয়ার কারণে যদি কবরের মধ্যে জান্নাত পাইতে পারে, আমরা অনেকের মা কবরে, বাবা কবরে, আল্লাহ কবরে মা বাপরে কেমন রাখছে আমরা বান্দারা জানি না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, ওই মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবা। ওই দোয়াটা যখন করবা সেই সময়টা অন্য কোনো সময় না, সুবহে সাদিকের আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হে বান্দার দলেরা, শুনো শুনো, আমি আমার হাবিবের প্রতি আয়াত নাযিল করলাম। নবীকে আল্লাহ বলতেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে তাহাজ্জুদ অসম্মানিত করা হবে এবং মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার মাকামে মাহমুদ দিবেন। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আল্লাহ আমার উম্মতকে কি দান করবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, নবীর উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবো তা দিব। আপনার মা কবরে, বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে আমি দেখতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের খবর জানিয়ে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। হে যুবক, হে মুরব্বী বাবা,
ওই মারে মাটি দিয়ে আজকে কারা জানি মাহফিলের মধ্যে বসছ, বাবারে মাটি দিয়া কারা জানি মাহফিলের মধ্যে বসছ। আজকে দোয়াগন্ডা এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে কান্তাছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমরা মা বাবার জন্য দোয়া করা হবে, তোমরা আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে। এ সন্তান বড় কষ্ট করে তোমার মা বাবা তোমার লালন পালন করছে, আখিরি মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব কয়, চোখের পানি মাটিতে পড়ার আগে দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু আজকে অনেক সন্তান আছেন মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা, মা বাপরে জুদা কইরা দিয়া, আলাদা কইরা দিয়া, মা বাপরে ধমক দিয়া কথা বলে আজকের মাহফিলে বসছেন। এ সন্তান দে তোর পাওগুলো আমার সামনে দে, আমি শামীম রাজা দিব্যা লাগে তোর পাও পরিষ্কার কইরা দিমু। তবুও ওয়াদা কর এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবি, বাবার পায়ে ধরে মাপ চাইবি। কারণ এমন মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রাজা না, পুরা চাঁদপুরের বড় আলেম দিয়া যদি ওয়াজ করাইয়া, বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবে, ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরা তো অনেকে শিরিক কয়, না না না, আরে শিরিক না রে, শিরিক না। যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমে চুমা দিবা। কেন জানো? আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এই জন্য সবার কাছে আবদার, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেক করে চিন্তা করে হুজুর দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, চুমা দিব কি? না রে সন্তান না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমি শামীম রাজা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি। আল্লাহর কসম আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যখন আমি মাদ্রাসায় ক্লাস 4 এর মধ্যে পড়ি, কুমিল্লা হাউজিং স্টেটের বড় মাঠের মধ্যে ওয়াজ হয়েছে, একজন আলেম ওয়াজ করছিল। ওয়াজ করার পরে আমি শুনছি ওই আলেম কইছে আম্মা আব্বার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে নত হইলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে তারে বড় বানায়া দেয়। আমি আমার এলেমের জোরে সমাজের মানুষের কাছে পরিচিত না, আম্মা আব্বার দোয়ার বরকতে ওই মাহফিল শেষ করে বাড়িতে আইসা আমরার বাতার বেড়ার ঘর, ওই ঘরে আমার মা বাপ শোয়া, ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আব্বা আম্মার পায়ে চুমা দেই। আমি যেই দিন আমার বাপের পায়ে প্রথম চুমা দিছি, গোসল করে গোসলখানা থেকে বাইর হইছি, আমি আমার বাপের পায়ে যখন হাঁটুটা গিরা চুমা দিই, আমার বাপে কয় দেখ ফুট কি করে। ও সন্তান, সন্তান রে, আব্বা আম্মার কদমের মধ্যে চুমা দিলে তোমার দাম কমবে না, আল্লাহ তাআলা তোমার দাম বাড়াইয়া দিবে, তোমার সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহর দোহাই লাগে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এই দোয়াগুন্ডার মুরব্বীরা দোকানে বৈশা কয় হ্যাঁ শামীম রাজা একটা পোলা আসছিল ওয়াজ করার জন্য, তার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাই আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মা বোন একজন আর একজনরে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি। ও বাবা, অনেকে মনে করতেছেন হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেন, আমি তো কোনো অন্যায় করছি না। আরে অন্যায় করবার না করো, আম্মা আব্বার পাটার মধ্যে ধরে ফালাইবা, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে চোখের পানি পালায়া পালায়া কান্দে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মা পান্তা ভাত গুলা খাইতো না, মা রাইকে দিত আমার পুতের রৌদ্র দিয়ে আইলে পুত্রা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা হইব। আর ওই মা অন্ধকার কবরে বাড়িতে আইতে দেরি হইলে মা বাপরে রাত্রে বারবার বলতো দেখেন না গায়া পুত্রা নিয়ে আইয়ে, মা ঘুমাইতো না। হারিয়া কে জানি মা ফিলে বসলো এমন মা অন্ধকার কবরে, মা গো তোমার মত লয় না কেহ আমানি
আদর করে মুছে না কেউ মা আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী এ সন্তানের দল কার জানি এমন মা কবরে কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো নতুন জুতা কিনতো না ঈদের নামাজ পড়তে দোয়া গন্ডার ঈদগাতে আসছে পুরান জামা কাপড় পরা পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে আজগা তোমার আব্বারে যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না আব্বা উত্তর দিত আমার কি আর এখন ঈদের বয়স আসেনি আব্বা কইতো না অভাব টাকা নাই আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না সন্তান একটাবার চিন্তা করে দেখো তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল ওই কাপড়টা সুই সুতা দিয়ে ছিলে আম্মা যেন উল্টে পাল্টে পড়ছে কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমারে 5-10 টাকা হাতে দিছে কিরে তোমার কাছে তো টাকার অভাব নাই কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনা তোমার মার একটা কাপড় পরাইতে পারো না আরে পরাইবা কেমনে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে সন্তান একবার চিন্তা করে দেখো মা বাপ যদি বাচ্চা থাকতো ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনা দিতা আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা মা বাপ যদি অসুস্থ থাকতো ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ বড়ি কিনা দিতা তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা ওষুধ খরচ লাগতো তোমার মা তোমার বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ির জায়গা দিয়ে গেছে ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে যদি তুমি মাসে যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো এই সন্তান মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ যেন মা বাপরে কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয় একটা সন্তান শুধু হাতটা বাড়াইবা হুজুর আমি আমার মা বাবার জন্য কাজ করে দোয়া চাই আমি আমার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া চাই আগামী বছর এই মাহফিলটার মধ্যে আমার মা বাবার নামের উপরে আমি আল্লাহর হস্তে 10,000 টাকা দান করব একজন সন্তান যদি হাত তোলো তোমার জন্য কাজ করে দোয়া করা হবে আগামী বছর 10,000 টাকা দান করার মতো একজন যদি থাকেন আপনার জন্য কাজ করে দোয়া করা হবে আপনারা তাবারুকের ব্যবস্থা করেন শর্টকাট একজন মানুষ হাত বাড়াইবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আমার টাকা পয়সা ধন দৌলত আমি যদি আমার মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ আমরা গুনাহগার নাখানদার নাচিস তোমার শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় আল্লাহ আমি গুনাহগারের সাথে প্রখ্যাত আলেম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে পছন্দ হয় যার হাতটা মায়া লাগে ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদেরকে অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চাই তোমার কাছে চাই রে আল্লাহ আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে ভিক্ষুকরে ফিরিয়ে দিলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরজা থেকে ফিরে দাও বলো আমরা কার কাছে যাই চাই মুরে দয়াল আল্লাহ মাপ চাই তোমার দরবারে
আমরারে তোমার রহমত থেকে মাহরুম কইরো না আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে আল্লাহ, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহানউদ্দিন মানিক সাহেব, ওনার আব্বার জন্য আকাশুল খাসভাবে দোয়া চায়। বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের দুইজনের আব্বা জানলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে, ও দয়াল, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ, মাহফিল শেষ করে বাড়িতে যাইব গো, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবে না আল্লাহ। এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। অনেকে তিমের হাত বাড়াইতে মাও নাই বাবু নাই জনমের তিপ আল্লাহ, তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ, যাদের আম্মা অসুস্থ শিফায়াতেলা কামেলা নসিব করে দাও। বিশেষ করে দোয়া কান্দার জমিনে এই জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন আল্লাহ, প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও। আমার একজন আব্বা জান, ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে, দোয়া চায় আল্লাহ এমন রোগ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো। অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আল্লাহ, আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সভাপতি মহোদয়ের পক্ষ থেকে মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।